আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الحمد لله আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই মসজিদে আসার এবং কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে কিছু শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলা, এজন্য আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে সেই বিশ্ব নবীর প্রতি দরুদ, যিনি আমাদের জন্য আমাদের দিনকে সহজ সরল করে দেখিয়ে গেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাকে নামাজ সম্পর্কে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আমরা সকলে জানি না তাহলে আমাদের সকলে কম বেশি যাই হোক জানা আছে। তা আল্লাহ তাআলা আমাকে যেন দু একটা কথা বলার তৌফিক দান করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। তো নামাজ সম্পর্কে আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা যে নামাজ ফরজ করেছেন, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা কিন্তু সমস্ত মানুষ জাতির ওপর কিন্তু নামাজ আল্লাহ তাআলা ফরজ করেননি, মুসলমানের জন্য আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। তো এই যে প্রত্যেকটা মসজিদের যে নামাজের টাইম যে বোর্ড দেওয়া থাকে, এই বোর্ডের উপরে যে আয়াতটা আছে 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের জন্য নির্দিষ্ট সময়ে নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, মুসলমানের জন্য। এই নামাজ আমরা পড়েও আবার কিন্তু আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়েও আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। নামাজ পড়েও কিন্তু আমাদের আবার কোনো কাজে লাগবে না। সেটা আবার কোন ধরনের নামাজ? এই যে সূরা মাউনটা আমি যে তেলাওয়াত করলাম, 107 নম্বর সূরা মাউনের 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস ওই সব নামাজের মুসল্লিরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। মানে কখনো নামাজ পড়ে আবার কখনো পড়ে না। খালি প্রত্যেক সপ্তাহে তারা জুম্মা আদায় করে, বছরে 2 বার তারা নামাজ পড়ে, ঈদের নামাজ এবং বকরিদের নামাজ, আর সপ্তাহে একদিন জুম্মার দিন নামাজ পড়তে আসে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য খালি জুমা ফরজ করেছেন, না বছরে 2 দিন ঈদ আর বকরিদের নামাজ ফরজ করেছেন? বলেন। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি মুসলমান হবে, আল্লাহ তাআলা তার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। তাহলে আপনি যদি খালি জুম্মা পড়ে বসে থাকি, তাহলে কিন্তু আমার আর আপনার কিচ্ছু করার থাকবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ধ্বংস ওইসব মুসল্লিরা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযিনা হুম ইউরাউন, তারা যা করে নামাজ পড়ে লোককে দেখানোর উদ্দেশ্যে তারা নামাজ পড়ে। যেই ব্যক্তি জুম্মার দিন নামাজ পড়তে আসলো সেই ব্যক্তি কার হুকুম মানল? সেটা তো আল্লাহর হুকুম ছিল তো নাকি? আসরের সময় ওটা কার হুকুম? মাগরিব ওটা কার হুকুম? এশা কার হুকুম? বাকি যে 6 দিন পর পর আসছে এগুলো সব কার হুকুম? এটাও তো আল্লাহর হুকুম। তাহলে আমাদের যেসব ভাইয়েরা খালি জুম্মা পড়ে বসে থাকেন তারা কি জান্নাতে যাবে? ঈমান থাকলে জান্নাতে যাবে, ঠিক আছে। আমি এখন ঈমান নিয়ে আসলাম, আমি এশার আগেই আমার মৃত্যু হয়ে গেল, আমি ঈমান এনেছি, মৃত্যু হয়ে গেলে আমি জান্নাতে যাব। আমার যেহেতু ঈমান আছে, আমার নিয়ত ছিল এশার আজান হওয়ার পর আমি নামাজ পড়ব, কিন্তু তার আগেই আমার মৃত্যু হয়ে গেছে, তাহলে কিন্তু ঈমান থাকলে জান্নাতে যাওয়া যাবে। আমি ঈমান এনেছি কিন্তু এশার আজান হয়ে গেল, আমি মসজিদে আসলাম না নামাজ পড়তে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, পরপর 6 দিন টানা নাই, তাহলে আমার আপনার অবস্থা কি হবে আমি আপনি বুঝতে পারছি তো? তা আল্লাহ তাআলা যে ইবলিসকে একটা সেজদা করতে বলেছিল, তার জীবনের যে কম আমল ছিল তার জীবনে সবই আল্লাহর ইবাদত করেছিল তিনি, কিন্তু একটা হুকুম মানে একটা সেজদা না দেওয়ার কারণে তার জীবনের সমস্ত আমলনামাগুলো বাতিল হয়ে গেল এবং আল্লাহ তাআলা বললেন ওয়া কানা মিনাল কাফিরিন। 2 নম্বর সূরা বাকারার 34 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা কি বললেন? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বললেন যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্রই সিজদায় লুটিয়ে পড়ল, আর ইবলিস কি করলো? আবা ওয়াস্তাকবার, সে আল্লাহর হুকুমটাকে অস্বীকার করলো, অমান্য করলো। এই অমান্য করার কারণে তার জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা বাতিল করে দিলেন এবং বললেন ওয়া কানা মিনাল কাফিরিন। একটা সিজদা না দেওয়ার কারণে তার জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা বাতিল করে দিলেন। তাহলে আমি আপনি যে মুসলমান হয়েছি, যারা মুসলমান হয়ে বসে আছে তাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন? আমার আপনার জন্য কয় ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন বলেন? 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ হয়ে গেছে ঈমান আনার পর, কিন্তু আমাদের কোনো চিন্তাই নাই। সেই জুম্মার আশায় আমরা বসে আছি, কবে সেই জুম্মা আসবে, মসজিদ আমরা সব ভিড় করব। জুম্মা পড়ে কি পার হওয়া যাবে? জুম্মা পড়ে আমরা কোনোদিনই পার হতে পারবো না। জুম্মার দিন আমি নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ আমি পড়ে নিলাম, বাকি নামাজ আমার নাই। বাকি হিসাব করে দেখা যাচ্ছে এই সপ্তাহে 230খানা সেজদা আমার আপনার লঙ্ঘন। আমি যদি নামাজ না পড়ি, খালি জুম্মা পড়ে আমি যদি বসে থাকি, 230খানা সপ্তাহে খালি সেজদা লঙ্ঘন, খালি সপ্তাহে। বাকি এবার মাসের পর মাস, মাসের পর মাস এবার আসতে থাকলো। আর যদি জুম্মার দিন ফজর থেকে শুরু করে এশা অবধি সব নামাজগুলো আমি যদি আদায় করি, বাকি যদি পরপর 6 দিন যদি না থাকে, তারপরও 204টা আমার আপনার সেজদা লঙ্ঘন। আমি আপনি তো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, যেনারা পড়ে না তেনাদের কথা আমি বলছি। যদি আমি না পড়তাম, আমার কথাটা আমি নিজেই বলছি, 204টা সেজদা 6 দিনে আমার আপনার লঙ্ঘন। তা আমাকে আপনাকে ঈমান আনার পর যদি নামাজ না পড়ে জান্নাতে দেয়, আমার আপনার আগে জান্নাতে কে যাবে বলেন? জান্নাতে কে যাবে? ইবলিসের কয়টা ছিল? একটা সেজদা লঙ্ঘন ছিল। আমি আপনি ঈমান আনার পর বসে থেকে 204টা সপ্তাহ সেজদা লঙ্ঘন, আমাকে জান্নাত দেবে আল্লাহ তাআলা? আমাকে যদি জান্নাত দেয়, আমার আগে ইবলিস জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। নামাজ আমি আপনি তো পড়বই, নামাজ পড়ার পর আমাকে আপনাকে নামাজটাকে জমিনে কায়েম করতে হবে। এই যে মসজিদ আজকে দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় মসজিদ, মসজিদে মুসল্লি নাই কেন? এটার কারণ কি জানেন? মসজিদ যিনারা পরিচালনা করেন, মসজিদের যিনারা দায়িত্বশীল, এনারা ঘুমিয়ে আছেন। কি আল্লাহ তাআলা ঘুমাইতে বলেছেন নাকি? আমরা যদি একটা 4 চাকা কিনে একটা হেল্পারের হাতে ছেড়ে দেবো, আমরা যাত্রার হাতে কি ছেড়ে দেবো? যে জানে না কিছু চালাতে, যাও বাবু আমার গাড়িটা নিয়ে ঘুরে আসো, একটু বাজার থেকে ঘুরে আসো গা। এমন পাগল কি কেউ আছে? না, সে তাকে দেবে না। যে ভালো ড্রাইভার তাকেই দেবে গাড়িটা, লরি হোক, বাস হোক, যাই হোক,
সে কিন্তু যে ভালো চালাতে জানে, ভালো ড্রাইভার, তাকেই গাড়ির চাবিটা তেনার হাতে দেবে। কিন্তু আমরা এমন কিছু করে ফেলেছি, প্রত্যেকটা মসজিদের যিনারা দায়িত্বশীল, আল্লাহ তাআলা তিনাদের ব্যাপারে বলে দিয়েছেন তিনাদের মধ্যে 5টা গুণ থাকতে হবে। 5টা গুণ যদি না থাকে, মসজিদ চলছে, চলবে না তা নয়, চলছে, চলবে, খালি থাকবে। 9 নম্বর সূরা তাওবার 18 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলাই বলে দিলেন যে আমার মসজিদ আবাদ করবে তারাই যাদের মধ্যে 5টা গুণ থাকবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহর প্রতি মজবুত ঈমান আনতে হবে। ঈমান আনার পর ঈমান কি দেখা যায়? মানুষের টুপি, দাড়ি, পাঞ্জাবি দেখে কি ঈমান বোঝা যাবে? ঈমান বোঝা যাবে না। আল্লাহ তাআলা বললেন মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতিও দৃঢ় বিশ্বাস থাকবে। এই বিশ্বাসটাকে দেখা যায়, এটাও কারোর দেখা যাবে না। তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বরে পরকালের প্রতি বিশ্বাস, এবং 3 নম্বর যেটা, এটা দেখা যাবে এবার, ওয়া ইকামিস সালাত, নামাজ তাকে জমিনে কায়েম করতে হবে। মসজিদের যিনারা দায়িত্বশীল তেনাদেরকে সমাজে নামাজ কায়েম করতে হবে, বসে থাকলে হবে না। আজকে এই ঘুমিয়ে থাকার কারণে জুম্মার দিনে সব ভর্তি, বাকি আসরের লোক নাই। এই যে ঘুমিয়ে আছেন, আমরা ঘুমিয়ে আছি, দায়িত্ব নিয়ে বসে আছি, লোক নাই। আমি কিছু বলেও নি, আমি তো পড়ি, আমার যাহাই হবে, ওদের যাহাই হবে। নামাজ আপনাকে পড়তে হবে 5 ওয়াক্ত, এবং জমিনে আপনাকে নামাজ কায়েম করতে হবে। ওয়া ইকামিস সালাত, 3 নম্বর নামাজ কায়েম করতে হবে। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বরে আল্লাহকে ছাড়া আর জমিনে কাউকে ভয় করা যাবে না। মসজিদের যিনারা দায়িত্বশীল হবে, তা আমরা মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছি, আমরা নামাজই পড়িনি। সুদের সাথে আমাদের সম্পর্ক, ঘুষের সাথে আমাদের সম্পর্ক, বিভিন্ন ধরনের হারামের সাথে আমরা যুক্ত হওয়ার কারণে আমরাও নামাজ পড়িনি, কাউকে নামাজের কথাও আমরা বলিনি। এজন্য মসজিদের কোনো উন্নতি হয় না, মুসল্লিদের কোনো উন্নতি হয় না, সকলের ক্ষতি হয়, তিনার নিজেরও ক্ষতি হয়। এই জন্য মসজিদ আমাকে আপনাকে পরিচালনা করতে গেলে আল্লাহ তাআলার মসজিদ, আল্লাহ তাআলা যেমনভাবে বলেছেন তেমনভাবে চালাইতে হবে, তবেই উন্নতি হবে। একটা মানুষ যখন মারা যায়, তখন যে কোনো ব্যক্তি এসে ঘোষণা দেন যে আজকে এখানে মানুষ মারা গেছে, আপনারা 1 কেজি চাল আর 30টা টাকা নিয়ে চলে আসেন। এটা একটা সাধারণ মানুষ এসে বলে দিল, সমাজের সমস্ত মানুষ জেনে গেল, সকলে আসতে বাধ্য। এটা আমরা কি করলাম? মসজিদ পরিচালনা করছি, এটাকে ফরজ করে দিলাম। আর নামাজের ব্যাপারে কোনো নোটিশ নাই, চাল টাকা দিল কি না, অমুক ব্যক্তি চাল টাকা দিয়েছে কিনা দেখেন, চাল টাকা দেয়নি, ওকে ধরে অপমান করতে হবে বাইরে। অথচ নামাজ পড়ে না সে, বছরের পর বছর নামাজ পড়ে না, কোনো খোঁজ নাই। তেনার কাছে আমরা কি কোনোদিন গিয়েছি? তেনাকে কোনোদিন কি বলেছি তোমার নামটা কেটে দেওয়া হবে নামাজ না পড়লে? কোনো কিছুই আমরা বলিনি। টাকার ব্যাপারে আমরা ঠিকই কিন্তু আদায় করে নিচ্ছি, আর নামাজের ব্যাপারে আমরা ছেড়ে দিচ্ছি। এই যে ঘোষণা করলাম মানুষ মারা গেলে, এটা মানুষের ডাক। একটা মানুষ মারা গেলে কয়েকজন গিয়ে মাটি দিলে হয়ে যাবে, কিন্তু আল্লাহ যে মুয়াজ্জিনের মাধ্যমে যে ডাকটা দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার যেই কাজে কল্যাণ এবং মঙ্গল আছে তুমি সেই কাজের দিকে আসো। মানুষ মরে গেলে কি এই ঘোষণা দেয়? লাভ আছে? এটা মুসলমানের হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মুসলমান আর একটা মুসলমানের 5টা হক আছে, ওই তার মধ্যে হয়েছে জানাজায় শরীক হওয়া, তাকে মাটি দিতে যাওয়া। মুসলমানের হকটা আমরা ঠিকই বুঝলাম, আল্লাহ আমার উপরে কি ফরজ করেছেন, এই হকটা আমরা ভুলে গেলাম। এই জন্য আমরা যিনারা মসজিদের দায়িত্বশীল আমরা হয়েছি, আমরা সকলেই অবশ্যই 5টা যে গুণের কথা বলেছেন, আমরা সকলেই এই 5টা গুণ আমরা করে তারপর মসজিদ আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের মসজিদে আমাদের মুসল্লি আমাদের বাড়বে। আপনাকে বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়ার দরকার নেই, আপনি খাতা কলম নিয়ে বসবেন, কে নামাজ পড়ছে কি পড়ছেন না, খাতা কলম নিয়ে নোট করে রেখে দেবেন। একটা কলমে লিখে যা কাজ হবে, আপনার গিয়ে তা কাজ হবে না। তা আমরা সকলে চেষ্টা করব, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আমরা সকলেই নামাজ জমিনে কায়েম করবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত হতে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।